প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক সুদ কষা। দেখো, সুদ কষা কিন্তু তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আগেরবারে পরীক্ষা কিন্তু সুদ কষা থেকে 2 বা 3টে প্রবলেম কিন্তু আসতে লক্ষ্য করা গেছে, 2টো শিফটেই। তো এই চ্যাপ্টারের ওপর কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই সুদ কষার আমরা জানি 2টো টাইপস হয় বা 2টো রকমের আমরা সুদের হিসাব করি। ফার্স্ট যেটা সহজ টাইপ, সেটা হচ্ছে সরল সুদ বা যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি। আর সেকেন্ড টাইপ কি, চক্রবৃদ্ধি সুদ, যেটা তুলনামূলক কঠিন। একটা সরল সুদ যেটাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়, সিম্পল ইন্টারেস্ট। আর একটা কি চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ কি না, এই দুটোর ওপর কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে কীভাবে ক্যালকুলেট করি, এটাই আমরা আজকে ক্লাসে আলোচনা করব। প্রথম দিন দুটো ভাগে ভাগ করব। প্রথম দিন আমরা ক্লাসে আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট, পরের দিন আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, চল প্রত্যেকে হেডিং করো এই সুদ কষার বা ইন্টারেস্টের প্রথম টপিক সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদে এক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করতে হয় একটু জেনে নেওয়া প্রয়োজন। তবে বলে দিই, এই চ্যাপ্টার বা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার সম্পূর্ণ কিন্তু ফর্মুলা ডিপেন্ডেন্ট চ্যাপ্টার। কীরকম ফর্মুলা ইউজ করার আগে আমাদের কীভাবে আমরা কাকে কোন চিহ্ন বা কোন লেটার দ্বারা প্রকাশ করি এটা একটু জেনে নেওয়া প্রয়োজন। নোট ডাউন করো, যদি আমরা আসল বলতে যে টাকাটা আমরা কোথাও ফিক্সড রাখি বা জমা করি তাকে আসল বলি। আসলকে প্রিন্সিপাল বা পি দ্বারা যদি প্রকাশ করা হয়, সময়কে যদি আমরা টাইম বা টি দ্বারা প্রকাশ করি, সুদের হার তাকে যদি আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, আর বলতে রেট অফ ইন্টারেস্ট। ওকে, মোট সুদ। দেখো, সুদ হচ্ছে দুই প্রকার। যদি সরল সুদে রাখা হয় তাহলে সরল সুদ, যদি চক্রবৃদ্ধি সুদে রাখা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে যদি সরল সুদ আলোচনা করছি, সরল সুদকে আমরা সিম্পল ইন্টারেস্ট, যাকে আমরা SI বলে থাকি। ওকে, যাকে আমরা SI বলে থাকি। ওকে, এরপরে একটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে সবৃদ্ধিমূল। এই সবৃদ্ধিমূলকে বলা হয় কি, সবৃদ্ধিমূলকে বলা হয় সুদে আসলে। এটাকেই বলা হয় সুদে আসলে। ওকে, এটাকে প্রকাশ করবো অ্যামাউন্ট এ দ্বারা। আগে আমাদের এই 5টা টার্ম কিন্তু একটু জেনে নিতে হবে, যে পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার, SI মানে মোট সুদ, এ মানে সবৃদ্ধিমূল বা সুদে আসলে। যদি তাই হয়ে থাকে, ভালো করে শোনো, যদি তাই হয়ে থাকে তাহলে ফর্মুলা কি, ফার্স্ট ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। SI ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মনে থাকবে, এইটা হচ্ছে সরল সুদের আদি অকৃত্রিম প্রধান ফর্মুলা। বুঝতে পারলে? এই ফর্মুলার ভিত্তি করে অঙ্কতে এগোবই, তবে এত সহজ ফর্মুলা দিয়ে সব সহজ অঙ্ক আসবে তার কিন্তু মানে নেই। তবে এটা হচ্ছে প্রধান ফর্মুলা এই চ্যাপ্টারের। প্রত্যেকে নোট ডাউন করো, SI ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। কোনো সমস্যা নেই। এবার এই যে সবৃদ্ধিমূল বা সুদে আসলে বললাম, এটা মানে কি, এটা অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল। তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু সুদ SI প্লাস আসল কি পি। তাহলে এটাও আমরা একটা ফর্মুলা হিসাবে কনসিডার করতে পারি যে এ ইজ ইকুয়াল টু পি প্লাস SI। হ্যাঁ কি না, মনে থাকবে? তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু পি প্লাস SI এর জায়গায় বলতে পারি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ইয়েস অর নো? বলো, বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। দেখো, এই হচ্ছে মোটামুটি ফর্মুলা হচ্ছে। দেখো, এইগুলোকে আমরা ফর্মুলা বলতে পারি। এই ফর্মুলার সঙ্গে যে ট্রিক্সগুলো আমাকে জানতে হয়, যে ট্রিক্স দিয়ে আমরা অঙ্ক করব, সেগুলো কি, দুটো ট্রিক্স কিন্তু আমাদের মনে রাখতে হবে। নোট ডাউন করো। ফার্স্ট ট্রিক্স বলে হেডিং করো। যে ট্রিক্সটা প্রথমেই নোট লিখিয়ে দিই, তাহলে সেই ট্রিক্সটা অঙ্ক করার সময় আমরা অ্যাপ্লাই করতে পারবো। লিখে নাও ট্রিক্স নাম্বার 1। লিখে নাও পি ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, 100 ইন্টু এ ডিভাইডেড বাই 100 প্লাস আর টি। যারা আমার কাছে অন্যান্য ব্যাচে ক্লাস করো, তোমাদের মধ্যে অনেকেই আছো, তারা কিন্তু এই টপিকগুলো বা এই ফর্মুলাগুলো খুব সহজেই মনে রাখতে পারবে, বা তাদেরকে করিয়েছি আমি, যে পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস আর টি। মনে থাকবে? হ্যাঁ কি না? এই ফর্মুলাগুলো কিন্তু ট্রিক্স হিসাবে, ফর্মুলা না মনে রেখে ট্রিক্স হিসাবে মনে রাখা উচিত। তাহলে ট্রিক্স আমরা প্রথমে পেলাম পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস আর টি। পরের ট্রিক্স নোট ডাউন করবে, যখন আমরা
সুদ বের করব, সিম্পল ইন্টারেস্ট। কি ফর্মুলা লিখে নাও, এ ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 প্লাস আরটি। এই আরটাকে ক্যাপিটালও লিখতে মানে স্মল আর লিখতে পারো, ক্যাপিটালও লিখতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। এখানে যে স্মল আর লিখলাম, যে ক্যাপিটাল লিখলাম, যেটা ক্যাপিটাল আর বা স্মল আর দুটোই একই, মানে দুটোই মানে কি সুদের হার। তাহলে দেখো ভালো করে শুনে নাও, পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস আরটি, এসআই ইজ ইকুয়াল টু এ ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 প্লাস আরটি। মনে থাকবে? এস অন্য এই দুটো কিন্তু ফর্মুলা না, এই দুটো হচ্ছে ট্রিক্স। এস অন্য রেসপন্স করে প্রত্যেকে, বোঝা গেছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। চলো আজকে চেষ্টা করব সরল সুদ গোটাটা শেষ করতে, ভেরিয়াস টাইপসের প্রবলেম আলোচনা করব। এরপরে আর কোনো ট্রিক্স যখন আর প্রথমে বলে দিচ্ছি না, যখন অঙ্ক করাবো তখন কিন্তু সেই ট্রিক্সগুলো পরপর ক্ষেত্রে ইউজ করব। হচ্ছে? চল ভালো করে কোশ্চেন দেখো। আজকের প্রথম প্রবলেম দেখি পারা যায় কি না। আজকের প্রথম প্রবলেম প্রত্যেকে করে চ্যাটে অ্যান্সার দিও, চেষ্টা করবে, আশা করি পারা যাবে। লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে বার্ষিক 4% হারে, বার্ষিক 4% হারে কত বছরে 4,000 টাকা বেড়ে 5,280 টাকা হবে। বার্ষিক 4% হারে কত বছরে 4,000 টাকা বেড়ে 5,280 টাকা হবে? আজকের প্রথম প্রবলেম। চেষ্টা করে দেখি পারা যায় কি না ফর্মুলা বসিয়ে। প্রত্যেকে চেষ্টা করবে, দেখি পারা যায় কি না। দেখো এখানে সুদের হার বলে, তাহলে আর ইকুয়াল টু 4% বলে দেওয়া আছে, হ্যাঁ কি না? কত বছরে টি কোশ্চেন মার্ক, টি আমাকে জিজ্ঞাসা করেছে। 4,000 টাকা বেড়ে বলে, তাহলে প্রথমে 4,000 টাকা ছিল, তাহলে সেটাই আসল বলি আমরা, আসল 4,000 টাকা, হ্যাঁ কি না? 4,000 টাকা বেড়ে 5,200 টাকা হচ্ছে, তাহলে 4,000 টাকা আসল, 5,280 টাকা কি? তাহলে এটা কি? এটা সুদে আসলে। তাহলে সুদে আসলে আমরা কী দ্বারা প্রকাশ করব? এ দিয়ে প্রকাশ করব। এ ইজ ইকাল টু 5,280 টাকা। হবে কি হবে না? হবে তো, অফকোর্স হওয়া উচিত। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা জানি, এ ইজ ইকাল টু পি প্লাস এসআই, হ্যাঁ কি না? সুদে আসলে ইজ ইকাল টু আসল প্লাস সুদ। চলো ভ্যালু বসাও। এর ভ্যালু কত? 5,280 ইজ ইকাল টু 4,000 প্লাস এসআই। তাহলে এখান থেকে বলতে পারি এসআই কত বেরিয়ে যাবে? এসআই বেরোবে 1,280। বেরোবে কি বেরোবে না? যা 4,000 টাকা পাশে নিয়ে গিয়ে বিয়োগ করলাম, বেরোবে তো? বেরোবে কি বেরোবে না? 1,280। তাহলে এসআই পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, টি বের করতে হবে। কি ফর্মুলা? সেই এক ফার্স্ট ফর্মুলা একই রকম, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 ফর্মুলা জানি। তাহলে এখান থেকে আর কত হবে? এই 100টা কোনাকুনি গুণ হবে, এসআই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি, সরি এটা টি এর ভ্যালু বের করতে হবে, পি ইন্টু আর, হ্যাঁ কি না? টি এর ভ্যালু বের করতে হবে, সরি। তাহলে কি হচ্ছে? এর ভ্যালু দেখে নাও, 1,280 ইন্টু 100 ডিভাইড বাই পি এর ভ্যালু কত? 4,000, আর এর ভ্যালু কত? 4। এই তো ব্যাপার। দেখো কাটাকাটি করো, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য 4-এ কেটে গেল। তাহলে 4 দিয়ে কাটলে কত হয়? 4, 3, 2। আর এখানে করলে কত হয়? 4 দিয়ে কাটলে 8-এ। তাহলে টি ইজিক্যাল টু কত? 8 বছর। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না? রেসপন্স করবে। দীপঙ্কর বোঝা গেছে? বোঝা গেছে? দেখো একদম সহজ প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, বারবার পরীক্ষায় আসে, কিন্তু ভালো করে দেখে নাও। এই টাইপের প্রবলেম ভালো করে শোনো, পরীক্ষায় আসে, মাথা ঠান্ডা করে করলে কোনো ডাউট হওয়ার কথাই নয়। হচ্ছে? চলো পরে কোশ্চেন দেখো, তোমরা নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবে। দেখ আজকে সরল সুদ শেষ করতেই হবে, তাহলে পরের দিন চক্রবৃদ্ধি সুদ করাতে পারবো। দেখো
কি বলেছে? বলেছে বার্ষিক 5% হার, বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 1200 টাকা হবে। বার্ষিক 5% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 1200 টাকা হবে? এটা করে ফেলো তো। দেখো তোমাদের কাছে ফর্মুলা দেওয়া আছে, বোঝানো হয়েছে, শুধু তোমরা সলভ করো। কি কি ডেটা দেওয়া আছে লেখো, কি চাইছে সেটা দেখো। পারা যাবে? আগে লিখে নাও কী কী ডেটা দেওয়া আছে। 5% হার সুদ মানে R=5% বলা আছে, কোনো সমস্যা নেই। কত টাকা মানে পি জিজ্ঞাসা করেছে 4 বছরে, তাহলে T=4 বছর বলে দিয়েছে। সুদে আসলে এত টাকা, তাহলে A=1200 টাকা বলা আছে। তাহলে এই 4টে ডেটাকে ইউজ করে আমাকে পি বের করতে হবে। পারা যাবে? যাবে কি? অবশ্যই পারা। অবশ্যই আমি ট্রিক্স একটা বলেছি, P=100 ইন্টু A ডিভাইড বাই 100 প্লাস RT, আরটা ছোটো হাতে লেখো, কোনো অসুবিধা নেই, RT। তাহলে 100 ইন্টু A, এর ভ্যালু কত 1200 ডিভাইড বাই 100 প্লাস আর এর ভ্যালু কত 5, টি এর ভ্যালু কত 4, হ্যাঁ কি না? তাহলে 100 ইন্টু 1200 ডিভাইড বাই 5 4 কত হয় 20, 20 সঙ্গে 100 যোগ করলে কত হয় 120, তাহলে কাটলে 10, তাহলে 100 ইন্টু 10 কত হয় 1000, তাহলে পি এর মান কত 1000, অর্থাৎ আসল কত 1000 টাকা। বলো বোঝা গেল কি না? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কি, সঠিক সময়ে এই ট্রিক্সটাকে পুট করা, এটাই এই অঙ্কের প্রধান ইউএসপি। এইটা যদি ভালো করে আমরা করতে পারি অঙ্ক আটকাবে না। তবে দেখেছি আমি হঠাৎ করে পরীক্ষায় এরকম কোশ্চেন দিলে এই সূত্রই যে ব্যবহার হবে, এটা তোমরা একটু সমস্যায় পড়ে যাও। এটা কিন্তু কেটে বেরোতে হবে। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করবে। বোঝা গেছে তো? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? চল পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেনও কিন্তু সহজ, খুব কঠিন নয়, দেখে নাও। পরে কোশ্চেন দেখো, সহজ কোশ্চেন বলেছে, খুব সুন্দর, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বলেছে কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হলে, 8-এর 5 গুণ হলে, কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হলে সুদের হার কত? সুদের হার কত? কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হলে সুদের হার কত? দেখি এটা তোমরা করে দেখাও, এটা পারা উচিত, তাড়াতাড়ি করবে। কোনো টাকা সুদে আসলে 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হলে সুদের হার কত? চেষ্টা করো, পারবে। সহজ কোশ্চেন, কঠিন কিছু নয়। দেখো কোনো টাকা সুদে আসলে এত গুণ হয়ে যাচ্ছে, তাহলে ধরে নিতে পারি আসল হচ্ছে, বলে দেওয়া নেই, ধরে নিতে পারি আসল হচ্ছে এক্স টাকা। তাহলে আসল P=X টাকা। তাহলে সবৃদ্ধিমূল বা সুদে আসলে তাকে আমরা কি ধরি? তাকে আমরা ধরি, সুদে আসলেকে ধরি আমরা এ ধরি। এ তাহলে কত গুণ হবে? 8x/5 টাকা হবে। হবে কি হবে না বলো? যদি এইটা এক্স গুণ হয়
তার 8-এর 5 গুণ বলেছি, হ্যাঁ কি না? হবে তো? এবার সময় কত বলেছি? সময় টি ইজ ইকুয়াল টু ক বছর? 6 বছর। তোমায় কী চেয়েছে? সুদের হার চেয়েছে। তাহলে সুদের হার আর ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এই তো ব্যাপার। চলো, তুমি আসল জানো আর সুদে আসল জানো, এই দুটো থেকে তুমি এটা বলতে পারো যে এ ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই। তাহলে বলা যায় এসআই ইজ ইকুয়াল টু এ মাইনাস পি, হ্যাঁ কি না? বলা যায় তো? এ কত? এ হচ্ছে 8x/5, পি কত? এক্স। তাহলে কত হচ্ছে? 3x/5 হবে। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র সুদটা কত বের করলাম? 3x/5। চলো পুট করো, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, সেই এক ফর্মুলা। তাহলে এসআইয়ের জায়গায় বলতে পারি 3x/5, পি এর জায়গায় বলতে পারি এক্স, আর এর জায়গায় বলতে পারি বের করতে হবে 8টা, টি এর জায়গায় বলতে পারি 6 বছর বাই 100। এই তো ব্যাপার। এস অন্য প্রত্যেকটা ভ্যালু পুট করলাম। আগে এক্স এক্স কেটে দাও, 3 দিয়ে কাটো 3 দুগুণে 6, 5 দিয়ে কাটো 5 20তে কত হয়? 100। তারপরে এবার 2 দিয়ে কাটো 20 দিলে 10। তাহলে বলতে পারি 1 ইজ ইকুয়াল, সবে দিয়ে কেটে গেছে, 1 ইজ ইকুয়াল টু r/10, হ্যাঁ কি না? তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 10%। সুদের হার কত? 10%। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো রেসপন্স করো, বলো ভালো করে। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। দীপঙ্কর বুঝতে পেরেছো? সালমা বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পেরেছো? দেখো সহজ, কিন্তু কঠিন কিছু নয়, একেবারে ইজি, একটু বুঝে নেওয়াটা উচিত ঠিক করে। হয়েছে? হ্যাঁ কি না? চলো এরপরে কোশ্চেন দেখো, একেবারে সহজ কোশ্চেন, মুখে মুখে হবে, ট্রিক্স দেওয়া হবে। চলো দেখো পরে কোশ্চেন দেখো, এক একটা টাইপ করে বেরিয়ে যাবো আমি, কেন তোমাদের ডিটেলসে করাতে গেলে কি সমস্যা, ম্যাথের ওপর এতটা গুরুত্ব দেওয়া যাবে না, জিএনএমের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ওপর। দেখো ভালো করে দেখো কী বলেছে। বলেছে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? সুদের হার কত? এই হচ্ছে কোশ্চেন। দেখো পারা যায় কি না। কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? দেখো এর একটা স্পেশাল ট্রিক্স আছে। কী ট্রিক্স? এর ট্রিক্সটা একটু মাথায় রাখো, ট্রিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কোনো একটা আসল, ভালো করে শুনবে, যদি r% সুদের হারে, ভালো করে শুনে নাও, এটা সাইডের ট্রিক্স হিসেবে লিখে রাখো, r% সুদের হারে, ভালো করে শুনবে, r% সুদের হারে টি বছরে সুদে আসলে n গুণ হয়। যদি কোনো আসল r% সুদের হারে টি বছরে সুদে আসলে n গুণ হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু কী হয়? একটা ভালো ফর্মুলা রয়েছে, 100 ইন্টু n-1/r। মনে থাকবে? টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1/r। কোনো অসুবিধা হলে বলবে আমাকে। এই ট্রিক্স কিন্তু এই অঙ্কের জন্য খুব উপকারী। হয়েছে? তাহলে এখানে বলো টি কত? টি হচ্ছে 20 বছর, সুদে আসলে কগুণ হয়েছে? দ্বিগুণ হওয়া মানে n ইকুয়াল টু কত হবে? 2 হবে, হ্যাঁ কি না? তাহলে ফর্মুলা কি? টি ইজ ইকাল টু 100 ইন্টু n-1/r। তাহলে তুমি বলতে পারো r ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1/t। বলা যায় তো? তাহলে পুট করে দাও ভ্যালু, 100 ইন্টু এনের জায়গায় কত বসাবো? 2 বসাবো, -1/20, 20 দিয়ে কাটলে কত হয়? 20 5-এ, আর 2 থেকে 1 মাইনাস করলে 5, তাহলে কত হবে? 5%। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না? কারো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। চলো
তাহলে এই একই ট্রিক্সের উপর ভিত্তি করে আর একটা অঙ্ক জলদি করে দেখাও, সেম টু সেম অঙ্ক করে দেখো, সেম ট্রিক্সের উপর ভিত্তি করে দেখো, সেম ট্রিক্স জলদি করে দেখাও। বলেছে বার্ষিক 12%, বার্ষিক 12% সুদের হারে সুদের হারে কত বছরে কোনো টাকা, কোনো আসল, কোনো টাকার থেকে আসল বলাটা ভালো, কোনো আসল বেড়ে 4 গুণ হবে। জলদি করে অ্যান্সার দাও, জলদি করে অ্যান্সার দাও। একই ফর্মুলা, একই ট্রিক্স। বার্ষিক 12% সুদের হারে কত বছরে কোনো আসল বেড়ে 4 গুণ হবে? দেখে কে করতে পারে তাড়াতাড়ি, একদম সেম টু সেম ফর্মুলা ইউজ করে অ্যান্সার হবে। তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে, প্রত্যেকটা টাইপ আমাকে টাচ করে যেতে হবে, জলদি করো। দেখো কি ফর্মুলা এখানে, কত বছরে, তাহলে কি ফর্মুলা বলেছিলাম, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1/r, বৈশাখের অ্যান্সার পেলাম। তাহলে 100 ইন্টু এন কত, এন এখানে ক গুণ হবে, 4 গুণ, তাহলে 4 - 1, সুদের হার কত, 12। তাহলে 100 ইন্টু 3/12, 3 4 12, 4 25 100, 25%। বলো বোঝা গেল? দেখো যদি ভালো করে জানো এই অঙ্ক করতে 5 সেকেন্ড সময় লাগবে। ট্রিক্স অ্যাপ্লাই করতে কিন্তু এগুলো পুরোপুরি লিখে রাখো, ট্রিক্স ডিপেন্ডেন্ট। ওকে, এই সমস্ত অঙ্ক কিন্তু পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট, এমনিভাবেও করতে পারো, অনেক সময় নষ্ট হবে। হচ্ছে, হ্যাঁ কি না, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করো। সেম অঙ্ক একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ দেখো, ভালো করে দেখো কীরকম চেঞ্জ হয়। বলেছে কোনো আসল যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটি 8 গুণ হবে? তাহলে কত বছরে সেটি 8 গুণ হবে? কোনো আসল যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটি 8 গুণ হবে? দেখো তো পারা যায় কি না। চেষ্টা করো। কোনো আসল যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটি 8 গুণ হবে? কোনো আসল যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটি 8 গুণ হবে? দেখো খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো প্রথম লাইনটা ভালো করে পড়ো। কোনো আসল 4 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে এখানে সময় দেওয়া আছে, ক গুণ দেওয়া আছে, সুদের হার বার করতে পারবে। মেন ফর্মুলা কি, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1/r। তাহলে সেখান থেকে আমি বলতে পারি r ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1/t। হ্যাঁ কি না বলা যায়? তাহলে 100 ইন্টু প্রথমে ক গুণ হচ্ছে, 3 গুণ। আচ্ছা বৈশাখের অ্যান্সার পেলাম। তাহলে 3 - 1/4, তাহলে 4 হলে 25, 2, তাহলে কত পার্সেন্ট সুদের হার? সুদের হার 50%। এটা বের করতে পারবো প্রথমে ফর্মুলা দিয়ে, এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমি বের করে ফেললাম। তাহলে পরের বারে r ইজিক্যাল টু 50% আমরা জানি, 8 গুণ মানে n ইকুয়াল টু 8 সেটাও জানি, তোমাকে টি বের করতে হবে। হ্যাঁ কি না? তাহলে ফর্মুলা আরেকবার বসাও, টি ইজিক্যাল টু 100 ইন্টু 8 - 1/50, তাহলে 50 দিয়ে কাটলে 2 ইন্টু 7 14, 14 বছরে 8 গুণ হবে। বলো কে বুঝতে পারলে না? এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই টাইপের প্রবলেম প্রচুর গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। হয়েছে? চলো এবার কোশ্চেন দেখো, এবার একটু টাফ টপিকে যাব। এগুলো এই টাইপের প্রবলেম দেখো, যেহেতু তোমাদের এই জিএনএমের এন্ট্রান্স এক্সাম সবে এটা 2য় বছর, আগের বছর আমাদের পড়াতে খুব সমস্যা হচ্ছিল, কারণ কোনো প্রিভিয়াস ইয়ার্স ছিল না। এবারে তো একটা বছরের কোশ্চেন আছে, যদিও সেটাকে খুব একটা ভরসা করা যায় না, কারণ পরীক্ষার প্যাটার্নটা পাল্টে গেছে।
তবু এটুকু বলতে পারি যে খুব সহজ কোশ্চেন হবে না, আবার খুব কঠিন কোশ্চেনও হবে না। তো এই টাইপের প্রবলেম আমি আগের বছর করাইনি, এবছর করিয়ে রাখছি। কোশ্চেনটা দেখে নাও, একটু টাফ হোক কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখো। দেখো টপিকগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। বলেছে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। বলেছে 95,000 টাকা, 95,000 টাকা এক ব্যক্তি 3 ভাগে ভাগ করে এমনভাবে রাখলেন, 3 ভাগে ভাগ করে এমনভাবে রাখলেন যেন প্রথমটিতে 10% হারে, দ্বিতীয়টিতে 4% হারে ও তৃতীয়টিতে 8% হারে 4 বছরের সুদ সমান হয়। ওকে, হচ্ছে দ্বিতীয়টিতে কত টাকা রেখেছিলেন, দ্বিতীয়টিতে কত টাকা রেখেছিলেন। দ্বিতীয়টিতে কত টাকা রেখেছিলেন, এই হচ্ছে কোশ্চেন। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এই টাইপের প্রবলেমগুলো করার জন্য কিন্তু ট্রিক্স আছে। কী ব্যাপারটা একটু বুঝিয়ে দিই অঙ্কটা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 95,000 টাকা। একজন লোক কী করলো, 3টে ভাগ করলো, 3টে ভাগ করে রেখেছেন। 3টেতে সময় কত, 4 বছর। এটা তো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রত্যেক জায়গায় লিখে নাও 4 ইয়ার, 4 ইয়ার, 4 ইয়ার। তাহলে 4 বছর, এটা তো চেঞ্জ হওয়ার কোনো সমস্যাই নেই, বা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, হ্যাঁ কি না? বুঝতে পারলে? চেঞ্জ কোনটা হচ্ছে, সুদের হারগুলো। কী সুদের হার? প্রথমটিতে 10%, তারপরটিতে 4%, তারপরটিতে 8%, হ্যাঁ কি না? বলা যায়। এইবার যদি এইভাবে রাখে, তাহলে এর একটা ভালো ট্রিক্স আছে। কী ট্রিক্স? যদি এইরকমভাবে 3টে বিভিন্ন সুদের হারে রাখা হয় এবং তাতে যদি প্রাপ্ত সুদ যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা অংশের অনুপাত কীরকম হবে লিখে নাও। 1/, সুদ ইন্টু সময়, তাহলে 10 × 4 ইজটু 1/, সুদ ইন্টু সময় 4 × 4 ইজটু 1/, সুদ ইন্টু সময় 8 × 4। বোঝা গেল? তাহলে প্রথম অংশ ইজটু দ্বিতীয় অংশ ইজটু তৃতীয় অংশ ইজিক্যাল টু 1/10 × 4 ইজটু 1/4 × 4 ইজটু 1/8 × 4। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে বলো? আচ্ছা, কী করা উচিত দেখো, প্রত্যেকটাকে 4 করে এলিভেট করে দাও, কেটে দিতে পারে অনুপাত। তাহলে 1/10 ইজটু 1/4 ইজটু 1/8। কী দিয়ে কাটাকাটি যাবে? আবার 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 দিয়ে কাটাকাটি কত হবে? 1/5, 1/2, 1/4, হ্যাঁ কি না? এবার এটাকেও আমাদের সিম্পলিফাই করতে হয়। দেখো, অনুপাত সমানুপাতে ক্লাস নিলে কিন্তু আমি সিম্পলিফাই করবো, তাও এই সিম্পলিফাইটা শিখে নাও। এই 3টে কিসের আছে? এই 3টে হচ্ছে ভগ্নাংশের অনুপাত। ভগ্নাংশের অনুপাতকে সরল অনুপাতে প্রকাশ করতে হলে কী করা উচিত? এই যে ভগ্নাংশের যে হরের লসাগু দিয়ে গুণ করো। তাহলে 5, 2, 4, এতে লসাগু কত? কে বলবে? 5, 2, 4 লসাগু কত? 20। তাহলে 20 দিয়ে প্রত্যেকটাই গুণ করলে অনুপাত কত হবে? 1/5 × 20 ইজটু 1/2 × 20 ইজটু 1/4 × 20। তাহলে কত হচ্ছে? 10, সরি 10 না, 4 ইজটু 10 ইজটু 5। বলো, অনুপাতটা পেলে? যে অনুপাতটা আমার দরকার ছিল সেটা পাওয়া গেল, 4:10:5, হ্যাঁ কি না? এবার তোমরা জানতে চাইছে কি, যে দ্বিতীয়টিতে কত টাকা রাখা হয়েছিল। কত টাকা রাখা হয়েছিল? দ্বিতীয়টিতে রাখা হয়েছিল এই 10 অংশ। তাহলে ভালো করে শোনো, এর আনুপাতিক ভাগহার কত? 10/3টে অনুপাত, 4 + 10 + 5, হ্যাঁ কি না? তাহলে বলতে পারে 10/19। এটা আনুপাতিক ভাগহার কার? দ্বিতীয়টার। আমার বাকিগুলোর ওপর গুরুত্ব দেওয়ার দরকার নেই।
তাহলে দ্বিতীয়টি কত হবে, নোট ডাউন করে নাও। দ্বিতীয় অংশ হবে আনুপাতিক ভাগ হার 10/19 ইন্টু 95,000। কেন 95,000? এটা হচ্ছে মোট অর্থ। তাহলে 19 দিয়ে কাটাকাটি করলে 5,000, তাহলে 5-এর পিছনে 4টে শূন্য, অর্থাৎ 50,000 টাকা। কে বুঝতে পারলে, কে পারলে না আমাকে জিজ্ঞাসা করো, বলো আমায়। ইম্পর্টেন্ট প্রবলেম, কঠিন প্রবলেম, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কি না। না বুঝতে পারলে বলো, বুঝতে পারলেও বলো। বোঝা গেছে? ইয়েস অর নো? আরে রিপ্লাই করো হ্যাঁ কি না, বুঝতে পারলে তো? চলো এরপরে দেখো, ভালো করে শুনে নাও। এরপরে একই রকম ব্যাপার, একটু যদি ভাষা চেঞ্জ করে দেয় অঙ্ক কেমন পরিবর্তন হয় দেখো। এখানে ভাষাটা পড়ে দেখো, ভাষাটা কি বলেছে, যে এই টাকাটাকে তারা ভাগ করে এমনভাবে রেখেছে যেন প্রত্যেকের জায়গায় সুদটা সমান পায়। সুদটা এই অঙ্কটা যদি বলে দিত যে সুদে আসলে সমান টাকা পাবে, তখন কি হতো? ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। দেখো খুব গুরুত্বপূর্ণ। লেখো, এক ব্যক্তি, এটাই শেষ প্রবলেম, প্রত্যেকের টাইপ আমি মোটামুটি কভার করলাম। লিখে নাও, এক ব্যক্তি 30,000 টাকা দুটি ভাগে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য ও পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যেন মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন। ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই হচ্ছে কোশ্চেন। দেখো, আগের কোশ্চেনটার সঙ্গে এই কোশ্চেনটার কিন্তু সামান্য পার্থক্য আছে। কী পার্থক্য? এখানে সুদে আসলে সমান বলেছে, আগের অঙ্কটায় কি বলেছিল? সমান সুদ পাবে বলেছিল। এখানে কি বলল? সুদে আসলে সমান টাকা। তাহলে ব্যাপারটা একটু ভালো করে সিম্পলিফাই করে নিই। 30,000 টাকায় দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পোস্ট অফিস। হ্যাঁ কি না? ব্যাংকের সময় কত? ব্যাংকের সময় হচ্ছে 5 বছর, সুদের হার কত? 8%। হ্যাঁ কি না? এস অর নো? পোস্ট অফিসে সময় কত? 6 বছর, সুদের হার কত? 10%। এই তো ব্যাপার। তাহলে ব্যাংক ইজ টু পোস্ট অফিস কী হবে? দেখো, তাহলে ব্যাংক ইজ টু পোস্ট অফিস কী হবে? কন্ডিশান কি? সুদে আসলে সমান, নট সুদ সমান। সুদ সমান হলে তোমরা করে ফেলতে, কী হতো? 1/8 × 5 ইজ টু 1/10 × 6 করে ফেলতাম। কিন্তু যেহেতু সুদে আসলে সমান বলেছে, কী করব? 1/100 প্লাস ইজ টু 1/100 প্লাস, এই 100 দুটো এক্সট্রা অ্যাড হবে। তার সঙ্গে কী হবে? সময় ইন্টু সুদের হার, মনে থাকবে? চলো, 1/140 ইজ টু 1/160। 0 ক্যান্সেল আউট হয়ে গেলে কত হয়? 1/14 ইজ টু 1/16। 2 দিয়ে কাটাকাটি হলে কত হয়? 1/7 ইজ টু 1/8। হ্যাঁ কি না? এস অর নো? এবার দেখো, আমি কি বললাম? ভগ্নাংশ অনুপাত থেকে সরলরূপে প্রকাশ করতে হলে কী করা উচিত? হরের লসাগু দিয়ে গুণ করা উচিত। তাহলে হরের লসাগু 7 8 লসাগু 56 দিয়ে যদি গুণ করি, ইন্টু 56 ইজ টু 1/8 ইন্টু 56, তাহলে কত হচ্ছে? 8:7। ইয়েস অর নো? হবে কি হবে না? এবার বলো, ব্যাংকের টাকা রাখার কথা জিজ্ঞেস করেছে,
তাহলে ব্যাংকের আনুপাতিক ভাগহার কত? 8/8 + 7 = 8/15। হ্যাঁ কি না? তাহলে ব্যাংকে তিনি কত টাকা রেখেছেন? 8-এর 15 ইন্টু মোট টাকা 30,000 টাকা। তাহলে 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, দুটো শূন্য, 8 দুগুণে 16, 16,000 টাকা। বলো বোঝা গেল? ইয়েস অর নো? দুটোর পার্থক্য বোঝা গেল? যদি বলতো যদি দুটো সুদ সমান তখন 1/2 দুটোর গুণফল নর্মাল। যদি বলে সুদে আসলে সমান তখন 1/100 প্লাস। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ডাউট ক্লিয়ার করো প্রত্যেকের, সমস্যা নেই তো? হ্যাঁ কি না? বোঝা গেছে? আর আলুলিকা বুঝতে পেরেছো? দীপঙ্কর বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পেরেছো? চলো ঠিক আছে, দেখো এই হচ্ছে টোটাল টপিক আজকের। নেক্সট ম্যাথ ক্লাসে আমি, আজকে কী বার? আজকে তোমার হয়ে গেল শনিবার। নেক্সট মঙ্গলবারের ম্যাথ ক্লাসে আমি এটা ডিসকাস করব যে চক্রবৃদ্ধি সুদ, তারপরে আবার লাইফ সায়েন্সের টপিকে ফিরে যাব। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।